গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু গ্লিমসেস উইথ সুতপা। আশা করি সবাই ভালো আছেন আর মহানবমী আর নবমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। পুজো নিশ্চয়ই আপনারা খুব ভালো করে কাটাচ্ছেন। আর আমরা তো পুজোর কিছু রেশ এখানে পাচ্ছি না কাশ্মীরে, তবু আমরা এখানকার পরিবেশ আর এখানকার মানুষজনের সাথে মিশে খুব ভালো লাগছে। এখানে সবকিছুই ভীষণ সুন্দর, এখানকার পরিবেশ সুন্দর, এখানকার মানুষজন সুন্দর। আর সবাই ভয়ে হয়তো কাশ্মীর আসছে না, কিন্তু বলবো কাশ্মীর আসুন। কাশ্মীর আসলে বুঝতে পারবেন প্রকৃতি এখানে কিভাবে নিজেকে উজাড় করে দিয়েছে। আজকে আমরা পেহেলগাঁও ছেড়ে যাব। পেহেলগাঁও থেকে আমরা যাব শ্রীনগর। আমাদের গাড়ি, যে গাড়িটায় আমরা কাটরা থেকে এসেছি পেহেলগাঁও, সেই গাড়িতেই আমরা শ্রীনগর যাব। 7টা নাগাদ গাড়ি আসবে। এখন 6:30 মতো বাজে। তো শ্রীনগরে আজকে আমাদের হাউস বোট নাইট স্টে আছে। আর তারপর দিন হোটেলে থাকবো। তো শ্রীনগর থেকেই বাকি পয়েন্টগুলো আমরা দেখব আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যেটা একটাই পেহেলগাঁওয়ের সমস্যা, সেটা হচ্ছে লোডশেডিং। মাঝে মাঝেই কারেন্ট চলে যায়, মানে রাতের দিকে বেশি কারেন্ট চলে যায়। আর সারা রাতই প্রায় কারেন্ট থাকে না, কিন্তু যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডা, কারেন্টের খুব একটা দরকার হয় না। তবুও কারেন্টটা থাকে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বাকি আদারওয়াইজ বাকি পেহেলগাঁও ভীষণ সুন্দর, মানুষজনও ভীষণ সুন্দর, খুব ভালো। আসলে এখানে আপনারা যে আনন্দ পাবেন নিশ্চয়ই। তো আসুন পেহেলগাঁও, দেখতে থাকুন কাশ্মীর ট্যুর উইথ গ্লিমসেস উইথ সুতপা, আর সঙ্গে থাকুন। গাড়ি এসে গেছে, এখন গাড়িতে মালপত্র তুলে আমরা বেরোচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। हाँ कहीं बारिश हो गया आपने घूमना हो तो छाता कहाँ से ढूंढे आपको काम आए এখন আমরা চলে যাচ্ছি। ठीक है भाई साहब, ओके शुक्रिया, थैंक यू। आपका पिक्चर यूट्यूब में आ जाएगा। थैंक यू सी यू थैंक यू। ओके শুরু হলো শ্রীনগরের পথে যাত্রা। চারিদিকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল সকাল আমরা চললাম শ্রীনগরের পথে। কি বলবো বলুন তো, কাশ্মীর সম্বন্ধে সত্যি করে আলাদা কিছু বলা যায়? শুধু দেখতে হয় কাশ্মীরকে, আর উপভোগ করতে হয়। আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে এই পুরো জার্নিটা। এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স আর 51 কিলোমিটার, কিন্তু অ্যাজ সাচ সিনিক বিউটি খুব একটা নেই। এই পেহেলগাঁও টু শ্রীনগরের রাস্তা, দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। কিন্তু যেটা আমরা পেহেলগাঁওয়ে পেয়েছিলাম, মানে পেহেলগাঁও থেকে আরু ভ্যালি যাওয়া, বেতাব ভ্যালি যাওয়া, সেখানে যে সিনিক বিউটিটা ছিল, সেই বিউটিটা এখানে নেই। ওই দেখুন দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এখানকার বাড়িগুলোর একটা স্পেশালিটি আছে, যেটা প্রত্যেকটা বাড়ির যে সিলিং গুলো, সেগুলো স্লোপ গুলো ডাউনওয়ার্ডস, যাতে বরফ জমে নিচের দিকে পড়ে যায়। পেহেলগাঁও থেকে শ্রীনগর যাওয়ার পথে পড়ে ব্যাট ফ্যাক্টরি। ব্যাট ফ্যাক্টরি হচ্ছে অনন্তনাগে। এই জায়গাটার নাম অনন্তনাগ। আর এই ব্যাট তৈরি হয় উইলো গাছের কাঠ দিয়ে। উইলো গাছ আপনাদেরকেও দেখাবো, এবং দেখিয়েছি পেহেলগাঁওয়ের বেতাব ভ্যালিতে। আমি উইলো গাছ আপনাদের দেখিয়েছি। এই দেখুন, রাস্তার দুধারে রয়েছে প্রচুর ব্যাট এর দোকান। आगे आएगा ड्राई फ्रूट का मार्केट এখান থেকে শ্রীনগর 32 কিলোমিটার। ड्राई फ्रूट वगैरह लेना है केसर को लेना है तो जमीन केसर की खेती करेगी আমরা এখন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি। এখানে সমস্ত জায়গাটা জুড়ে ড্রাই ফ্রুটস এর দোকান, কেশরের দোকান। চা খেতে দাঁড়িয়েছি জায়গাটায়। এই যে আমার পেছনে দেখছেন সমস্ত ড্রাই ফ্রুটস আর কেশরের দোকান। এখানে কেশর পাওয়া যায়। স্যাফরন যেটাকে বলে, এরকম প্রচুর দোকান লাইন দিয়ে রাস্তার দুপাশে রয়েছে। আমরা এখন চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে একটু ড্রাই ফ্রুটস এর দোকানে যাবো, দেখবো কি কি পাওয়া যাচ্ছে। একটা জিনিস আপনাদের দেখাই, কি সুন্দর দেখতে। এই আগেকার দিনে রাজা মহারাজারা ইউজ করতো সেই রকম টাইপের একটা জিনিস।
এটা হচ্ছে ড্রাই ফ্রুটস এর দোকান। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে এখানে। কেসর कैसा है देखें। এই যে এটা কেসর। ये कितना करके ये होता है 300 ग्राम। हाँ? 300 रुपये 1 ग्राम, 3 लाख रुपए की। रुपया किलो 3 लाख টাকা किलो। हमारे पास ये रंग का भी है जो आपको पड़ेगा 250 रुपया। ये क्या है ये सब? ये रोज वाटर मैम, और ऊपर का फेस वॉश और सैफरन ऑयल, वो क्रीम, सीरम, स्क्रब, लिप बाम। किससे बना है ये किससे बना है? कौन सा? ये वाला ये सभी सैफरन एल्डेन में दीजिए एक नेक्स्ट पैकिंग था। एक दीजिए तो हम लेके जाएंगे केसर में बहुत सारे बेनिफिट होते हैं। केसर जो है ना, केसर लगता है अगर किसी को इम्यूनिटी बढ़ानी है तो उसके लिए भी यूज होता है। Skin के लिए एक ग्राम का है नहीं, ये 5 ग्राम, छोटा 1 ग्राम भी है। 1 ग्राम दीजिए ये इतना नहीं ले प्रचुर फेस वॉश क्रीम। क्रीम ये क्रीम की फेस क्रीम है ये। ये स्क्रब है मैम, ये क्रीम है, ये क्या है? स्क्रब। कैसे यूज करते हैं इसको? ये देखो मैम, हम्म, ये होता है स्क्रब। कैसे यूज करते हैं इसको? यूज करना होता है, इसको चेहरे पर लगा दिया, हम्म, ठीक है ना, फिर वहां से रब करना है ऐसा, ठीक है। अच्छा। इससे क्या होता है ना, इससे जो हमारे चेहरे डेड पर- सेल का वो हाँ, जो dead cell स्क्रब, वो निकल जाता है बाहर। अच्छा स्क्रबर है। हाँ, स्क्रब है। हम्म, हाँ, ये ऐसे कितने use का करना। है? ये 400 का है मैम। ये दो लेबे ये क्या है ना, ये आते नहीं तो और एक फेस क्रीम कौन सा है? ये स्क्रीम हमारे पास ये वाली है, इसका मैं सैंपल दिखाता हूँ। ये वाली क्रीम, हम्म, ये एंटी एजिंग क्रीम है, स्पॉटलेस क्रीम है हम्म, और फेयरनेस क्रीम भी है ये, ठीक है। दूसरा ये स्पॉटलेस क्रीम और रखा है ये सीरम, नया सीरमाइड। देखें ना पाले तब कौन पाले आज में कोनो ठीक और एक फेस वॉश दीजिए। अरे क्या है ये फेस वॉश तो शिला नीला। जी इसमें से निकाल लिया हुआ शिलाजीत। हाँ, अब ये तो पत्थर रह गया है किस्म का। नहीं, हम लोग का जो आता है वो ओरिजिनल तो ऐसा नहीं मैं वो नहीं बोला। अब इसका जब निकाल लिया ना शिलाजीत, उसके बाद ये पत्थर ही रह गया। शिलाजीत बहुत अच्छी चीज है हमारा। एक आता है अमेरिकन, कैलिफोर्निया का आता है वो एक। ना बालों में भी, चेहरे पर भी। ये बे नहीं ना होता बस এই দিয়ে দিজিए। बादाम নেবে অল্প একটু না, এত বাদাম নিয়ে কি করব? कितना करके ये होता है 1600 kg। 1500 केजी কত 200 নেবে 200 গ্রাম 2 ग्राम का देंगे। কেসারটা দিজিए। এই জিনিসগুলো আজকে আমি কিনলাম। একটা সিরাম স্যাফরনের, চাটা খাও এটা স্যাফরন অয়েল, এটাও সিরাম হিসেবে ইউজ করা যেতে পারে। ये क्या है? ये लिप बाम है। अच्छा, এটাও স্যাফরন লিপ বাম, এটা স্ক্রাবার, এটা ফেস ওয়াশ, আর এটা হচ্ছে একটা क्रीम। 400 টাকা করে দিল। এই লিপ বাম का कितना प्राइस है? 200। देखिए कितना हुआ তো আমরা এতগুলো জিনিস কিনলাম ভালো কেশর কটেজ থেকে। আপনারা যখন আসবেন এখানে আসবেন, দোকানটা ভীষণই ভালো, রিজনেবল প্রাইসে দিচ্ছে আমাদের। অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু। আমি তো কসমেটিক্স বেশি কিনে নিয়েছি, প্রচুর কিছু জিনিস এখানে পাওয়া যায়। প্রচুর কসমেটিক্স কিনে নিয়েছি আমি, ফুল স্যাটিসফাইড হয়ে কসমেটিক্স কিনেছি আজকে আমি এখানে। দারুণ লাগলো দোকানটায় গিয়ে, বেশ ভালো। হ্যাঁ, প্রাইস তো অফকোর্স বেশি, ওরা কি পার্সেন্টেজ বা প্রফিট না রেখে আপনাকে জিনিস দেবে? তা তো দেবে না, কিন্তু রিজনেবল ঠিকই আছে। চলুন আবার যাওয়া যাক।
এখন আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, সামনে দেখুন প্রচুর সিআরপিএফ আর্মি এর গাড়ি যাচ্ছে। রাস্তা ক্লিয়ার রাখতে হবে, তাই বাকি ট্রাফিককে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা পৌঁছে গেছি শ্রীনগর, আর আমরা এখন নেমে পড়েছি ডাল লেকের সামনে, যেখান থেকে শিকারা করে আমাদের হাউস বোটে নিয়ে যাবে। আমাদের হাউস বোটের নাম হচ্ছে এইচবি পিন্টাল। দেখুন লাইন দিয়ে দিয়ে পরপর শিকারা দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের এই হাউস বোট বুকিং আমরা কাশ্মীর যাওয়ার আগেই এখান থেকেই করে নিয়েছিলাম। মানে আমাদের যিনি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন, উনি হাউস বোটের অ্যারেঞ্জমেন্টটাও করে দিয়েছিলেন। এই শিকারায় আমরা উঠবো এখন। এই আমাদের শিকারা এখন যাচ্ছে হাউস বোটের দিকে। এই ডাল লেক, কি অসাধারণ লাগছে দেখুন। अभी थोड़ी देर फ्रेश हो जाएंगे, उसके बाद निकलेंगे। कितना लेगा वो हमारा मालिक हाँ है मालिक वही आएगा ना वो आदमी এই যে পরপর হাউস বোট গুলো রয়েছে, हाउस बोट এইচবি হিমালয়া, এইচবি আনি, এইচবি পার্লার। আমরা ঢুকে গেছি আমাদের হাউস বোটে। এই হচ্ছে হাউস বোট, এই লাগেজ আসছে, এটা সিটিং এরিয়া। চলুন ভেতরে যাই। কি অসাধারণ সুন্দর করে সাজানো, একবার দেখুন, দারুন দারুন দারুন। দিনের বেলা এত সুন্দর লাগছে, রাত্রেবেলা যখন লাইট জ্বলবে তখন কি অসাধারণ লাগবে বলুন তো। এখানে চেক আউট টাইম হচ্ছে 12 নুন। আমরা তো তার আগে কাল সকালে বেরিয়ে যাব। চলুন ভেতরে যাই। রুম আছে, পরপর রুম আছে, ব্রেকফাস্ট হচ্ছে। এটা নিউ এক্সপিরিয়েন্স। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে। तो अंदर ही ना ठीक है चला देखें একটু দেখে নিই আমি। এখানে ড্রেসিং টেবিল, छोटा भाई এখানে ড্রেসিং টেবিল রয়েছে। এই যে বাথটাবটা রয়েছে, এর মধ্যে চান করতে হবে। এখানে टॉयलेट রয়েছে, ড্রেসিং রয়েছে। आपका टिकट है अभी आपको डायरेक्ट शॉप का टिकट है डिनर है अभी ब्रेकफास्ट में कुछ मिलेगा आपको पैसा देना ऑर्डर पाएगा जो बोलेगा তো আমরা রেডি হয়ে গেছি হাউস বোটে ঢুকে। এখন আমরা যাব ব্রেকফাস্টে। এখানেই ব্রেকফাস্ট করতে হবে। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো আছে, চলুন আপনাদের দেখাচ্ছি। সেই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব, করে আমরা শিকারায় বেরোবো ডাল লেক ঘুরতে। এটা একটা হচ্ছে ছোট্ট মতো রেস্টুরেন্ট এরিয়া, যেখানে খাবার ওরা কিন্তু মনে হয় বাইরে থেকে নিয়ে আসে, কারণ এখানে তো এটা কি দিয়েছে, দহি দিয়েছে। এখানে পরাঠা আছে, পরাঠাটা খোলো। আর এখানে আচার আছে, চা বলেছিলাম সেটা দিয়েছে, চা দিয়েছে এটাতে। এই যে এখানে আলু পরাঠা দিয়েছে, দুটো নিয়েছি আমরা, এক একটা করে, না সাইজ তো বিশাল। আচারটা খুলে নাও, আচারটা খুলে নিয়ে নাও, একটু পাশে পাশে নিয়ে নাও। ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে ডাল লেকে আজকে ভ্রমণ আপনাদের দেখাবো। তো আমরা এখন হাউস বোট থেকে যাব শিকারা রাইডে। বাইরেটা প্রচুর রৌদ্রোজ্জ্বল একটা দিন। এই যে দেখুন শিকারা সমস্ত রাইড করছে আজকে এখানে। এই যে শিকারা, এই যে সমস্ত সবাই শিকারা রাইডে যাচ্ছে। এই সমস্ত শিকারা গুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই আমাদের হাউস বোটের ভেতরটা আপনাদের দেখালাম, আরেকবার দেখিয়ে দিই। গৌতম ওখানে
ফর্মালিটিস ছাড়ছে, ফর্মালিটিসটা পরে, আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। আমাদের শিকারা এসে গেছে। शॉल नहीं खरीदेंगे हम, शॉल नहीं लगाते चढ़ाते, नहीं नहीं, ये আমাদের শিকারা। এখন ঘুরবো, ऊपर पीछे बैठ जाओ, पीछे चले जाओ। দুপুরে খাবার মাঝখানে খেয়ে নেবে কোথাও একটা, लंच करने के लिए बीच में कहीं जगह मिलेगा ना? रेस्टोरेंट है बीच में आराम से रुकिएगा, ऐसा ही शिकारा में। আমরা আমাদের শিকারা উঠে পড়েছি। হ্যাঁ পিছে আর এই যে শিকারায় আমরা উঠে পড়েছি, শিকারা ভাসতে শুরু করেছে। আর আমরা আজকে 12টা পয়েন্ট দেখবো, শিকারায় বসে পড়েছি। আমরা আজকে 12টা পয়েন্ট দেখবো, আর এই 12টা পয়েন্টের জন্য ওনারা চার্জ করছেন 2500 টাকা। তো চলুন সবকটা পয়েন্ট আপনাদের সাথে নিয়ে আপনাদের দেখাতে দেখাতে ঘুরি। সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা, চারদিকে পাহাড়, জল, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। ওয়েদারটা এত কমফোর্টেবল, আর চারপাশ থেকে লোকজন এসে ধরছে, বিক্রি করতে চাইছে জিনিস। প্রচুর হাউসবোট এখানে, এইচবি, ললিতা, মালায়া, ইয়াং, পাগোমা, প্রচুর হাউসবোট। কিন্তু বেশিরভাগ হাউসবোটই ফাঁকা রয়েছে, যেমন আমাদের হাউসবোটটাতে আমরা একাই রয়েছি, কেউ নেই। টুরিস্ট আসছে না, টুরিস্ট এখন ভয় পাচ্ছে কাশ্মীর আসতে, আস্তে আস্তে নর্মালাইজ হবে। এই যে এটা হাউসবোটের মতো, যেটা বিয়ে বাড়িতে ইউজ হয়, যেখানে দাওয়াত দেওয়া হয় এবং সেলিব্রেশন হয়, আমাদের বাঙালিদের ক্ষেত্রে যেটা হয়। ওই পেছনেরটা যেটা দেখছেন, হামিম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওই আরেকটা আসছে সামনে দেখুন। এগুলো তো সেই আমাদের যেমন ডেস্টিনেশন ম্যারেজ হয়, সেরকম এখানে হোটেলে এর মধ্যে বিভিন্ন ধরনের সেলিব্রেশন হয়, খাওয়া দাওয়া হয়। होटल नहीं है। ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, ট্যুরস এন্ড ট্রাভেলস, ওখানে লেখা আছে হামিম ট্যুরস এন্ড ট্রাভেলস। এই জিনিসটা খাওয়া দাওয়া, গান বাজনা এই সমস্ত হয় এখানে। কোনো অনুষ্ঠানে সেলিব্রেশন কেউ কিছু করতে চাইলে এগুলো এখানে বুক করা হয়। এই যে এখান থেকে শুরু হচ্ছে গুলশান গুলফাম লেক। হ্যাঁ, এখানে সমস্ত টিভি সিরিয়াল শুটিং। इधर, हाँ, ये আকবর ফোর্ট इस साइड में। ও, সমস্ত শুটিং ফুটিং এখানে হয়। हाँ है अकबर फोर्ट, वो वाला। हाँ ওই যে ওপরে না, আচ্ছা এটা আকবর ফোর্ট। ও ये गुलफाम लेक है। আমাদের যিনি নৌকা চালাচ্ছেন, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, ওনার নাম আব্দুল আজিজ। উনি আমাদের আজকে সারাদিনে এই ডাল লেক ট্যুরটা করাবেন। এখানকার মানুষজন তো এত ভালো, তাও কেন এরকম হয় কি জানি না, কাশ্মীরটাকে নষ্ট করে দিচ্ছে। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর অ্যাটমসফিয়ার, সবটাকে নষ্ট করে দিচ্ছে কিছু মানুষের জন্য। কিন্তু মানে যে হাউসবোটে আমরা আছি, ওই হাউসবোটের মালিক যে, তার সাথে কথা উনি বলছিলেন যে ফ্যামিলি নিয়ে সংসার চালানো মানে কঠিন হয়ে গেছে ওনার পক্ষে, মানুষ ভয়ে এখানে আসছে না। কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে, মানুষ আবার আসবে, ये वाला। हाँ तो अच्छा है। तो होटल আবার ठीक है ना? আসবে, আবার ঘুরবে, होटल আবার होटल কাশ্মীর জমজমাট হয়ে যাবে। ठीक है होटल। তো
এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা যেন এত সুন্দর জায়গাটাকে নষ্ট না হয়। এটা কাশ্মীরের ফ্লোটিং পোস্ট অফিস। এই যে এটা কাশ্মীর মোটর বোট ওনার্স অ্যাসোসিয়েশন, নেহেরু পার্ক। এটা ওই যে পেছনে পার্কটা সেটা হচ্ছে। अभी उतरेगा क्या? अच्छा अच्छा ठीक है। हाँ हाँ হ্যাঁ হ্যাঁ, পার্কের এখানে প্রচুর শিকারা এসে দাঁড়িয়েছে, সবাই ঘুরছে ভেতরে। চলুন আমরা ভেতরে যাই। দেখুন কি সুন্দর গোলাপ ফুটেছে এখানে, তো দারুণ সুন্দর। এখানে সবাই ফটো তুলছে আর ড্রেস পরে পরে। এই যে সমস্ত ফটো তুলছে এখানে ড্রেস পরে, যেটা আমরা দার্জিলিং এ দেখেছিলাম। এটা কিসের ছবি তুলছো? এই যে এগুলোতে যায় ওয়াটার সার্ফ, ওই যে বোটে, चलो इतने घूरे आते। এই বোটে যায়। বোটে উঠবো না আমরা। বোটে যাবে? ना ना এই বোট গুলোতে ওয়াটার সার্ফিং এ যায়, যাবো না। বোটে আমরা অনেক ঘুরেছি এর আগেও, যখন আমরা ওই কোথায় গেছিলাম জানা বলো তো, ওই যে বলো না, ওই যে গেলাম না যেটা আমরা, না না পাঞ্চেত না, বোটে আমরা ঘুরলাম না। কি অসাধারণ গোলাপ গুলো ফুটেছে, এই দেখুন। আর এই পাশটা ওই ডাল লেকই তো এটা, হ্যাঁ। ক্যাফেটেরিয়ার জল। कष्ट लगे हम लोग का सब चौपट कर दिए। এদিকে দেখুন কি সুন্দর লাগছে ডাল লেকটা। এই ডাল লেকটা দিয়ে এপাশ দিয়ে ঘুরে এলাম আমরা। জলের বোতল খুঁজতে খুঁজতে হয়রান, অবশেষে এই পেছনে একটা দোকানে পাওয়া গেছে। জলের বোতলটা ভুল করে বোটে ফেলে দিয়েছে, এই হাউস বোটে ফেলে দিয়ে চলে এসেছে। এখন এখানে দেখা হয়ে গেছে, এখন এখান থেকে আবার নেক্সট স্পটে যাব। জব জব ফুল খিলে, মিশন কাশ্মীর, জঙ্গলি সব শুটিং এখানে হয়েছে। तो शर्मिला टैगोर के साथ वो शामी শর্মিলা, कपूर, वो फिल्म आपने देखा? देखा है वो फिल्म? এইখানটা একটা হ্যাঁ, চাহে মুঝে কোই জঙ্গলি কহে। হ্যাঁ, हाँ মেন ডাল লেক এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, এই যে স্কেটিং করছে, সামনেটা হচ্ছে স্পোর্টস বোট। এখানে খেলার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা, হয় যে স্কেটিং করছে। वो হোটেল अच्छा ललिता। ललिता। कौन सा वो उधर? वो वाला वो जो ওই যে ওটা হোটেল ললিতা। फाइव पर स्टार रूम फाइव स्टार होटल। 10,000 to 15,000। এই যে এটা বলছিলাম স্পোর্টস বোট। এটা একটা গ্রাম যেখানে প্রত্যেকটার ঘরে লোম আছে, যেখানে শাল তৈরি হয়। ওই দেখো, এই বাচ্চাটা শুদ্ধ না খাচ্ছে। কিছু হবে না, হয়তো সুইমিং ইয়ে পড়ানো আছে।
দেখুন জলটা কিরম ঢেউ দিচ্ছে। इसका पानी मीठा है ना স্প্রিং ওয়াটার, হ্যাঁ, নিচের থেকে আসে জল। मीठा मीठा है इसका पानी हाँ? नहीं नहीं इसका पानी मीठा है ওই দূরে দেখছেন ক্যান্টিন আছে आर्मी এখানে। है अभी तो उधर तो उतर नहीं सकता कहाँ है कबूतर खाना वो वाला कबूतर खाना कहाँ है सीधा हाँ है चिनार का पेड़ है চিনার কাপের, হ্যাঁ, वो ওই যে গোল গোল গুলো চিনার কাপের না? उधर अभी मिलिट्री है आर्मी है চারটে চিনার গাছ আছে তাই তো? চার চিনার কবুতর খানা বলে এটাকে। Not tree. আচ্ছা, ডক্টর করণ সিং এর প্রাইভেট এটা। করণ সিং এখানকার মহারাজা কাশ্মীরের। করণ সিং তো এখন বেঁচে নেই, তোর ছেলেরা আছে। আর এখানে পাখি আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। দাঁড়ান পাখি দেখাতে পারবো কিনা দেখছি। ওরা নজদিক আনে সে ওই যে পাখি উড়ে উড়ে अभी যাচ্ছে। इधर जाएगा इधर नहीं जाएगा इधर नहीं जाएगा ना ना पीर पंजाल रेंज कौन कौन सा है पीर पंजाल वो पहाड़ है सामने ये वाला जो बादल ओ वो वाला पीर पंजाल है पाकिस्तान का रास्ता है এই যে এদিকে পীর পাঞ্জাল পাকিস্তানের রাস্তা, পাহাড়ের রেঞ্জ। এই যে এটা পেছন দিকে দেখা যাচ্ছে, এই যে এটা, ये वाला कौन है ওই তো পীর পাঞ্জাল। ना ना না না, ये ওই পাহাড় পীর है পাঞ্জাল হ্যাঁ তো। ये वाला पहाड़ हिमालयन है দেখুন এখানে কত কি পাওয়া যাচ্ছে, আইসক্রিম, ম্যাঙ্গো শেক উইথ আইসক্রিম, ওরিও শেক, এই সমস্ত রেস্টুরেন্ট। এখানে একটা পাখি দেখুন, এই দেখুন একটা পাখি কি সুন্দর, দেখেছেন? অনিয়ন পকোড়া, পনির পকোড়া সব পাবেন এখানে। এই যে রেস্টুরেন্ট গুলো রয়েছে ডাল লেকের ওপরে। একটা আইসক্রিম খাবো ভাবছি, এই সামনেরটাতে মিক্সড আইসক্রিম। এই আমরা আইসক্রিম কিনলাম, মিক্সড আইসক্রিম। আর এখানে ওনারা এই সমস্ত বিক্রি করছেন শিকারাতে এসে। এই যে কোনটা ভাল লাগছে দেখো তো। ब्लैक कलर भी है इसका ब्लैक कलर है वो मत देखना इसका ब्लैक कलर है ब्लैक कलर इसमें मल्टी कलर है ब्लैक कलर है दूसरा कलर दिखाइए, दूसरा कलर दिखाइए। दूसरा कलर है ब्लैक है, इसका ब्लैक है ब्लैक अच्छा है ना? ब्लैक भी अच्छा है और मल्टी कलर है मल्टी व्हाइट अच्छा ले लो एक देखो এটা ডিফারেন্ট दूसरा कोई डिजाइन दिखाए ना। ये हाँ दूसरा डिजाइन ऐसा है এটা मून स्टोन फायर मून को देते हैं जब इसके ऊपर रोशनी पड़ती है ना अंदर से फायर बन नहीं, ये चेन पेन नहीं चाहिए, काला हो जाता है चेन। अच्छा ठीक है এগুলো পড়ুন আচ্ছা ব্যাস দেখো ये सेम स्टोन है এটা 700 ना इतना सारा नहीं चाहिए मुझे, सिंपल के ऊपर चाहिए हाँ जी लेकिन खूबसूरत होना चाहिए। खूबसूरत ये कितना बोट, ये बोट कितना का है? 15,000 15,000 का बोट। हाँ ये अच्छा है, ये अच्छा है, ওনা না ওই বোটটা ভাড়া 15,000 টাকা ये ठीक है। এইগুলো কত এগুলো 350। इसमें 2-3 कलर है वो ये और कलर दिखाइए। हाँ दिखाइए जिसके लिए ये कान का है, कान का है धूल के साथ ये अच्छा है। ये तो कलर डिस्कलर हो जाएगा ना? ये ब्रास का रहता है ये ब्रास का मैं दिखाऊंगा ये भी এটা দেখো ডিফারেন্ট ডিফারেন্ট মিনিমাকে দেখো, এটা ভালো লাগছে এটা ডিফারেন্ট এটা ভালো লাগছে এটা খুব ভালো এটা খুব ভালো। আচ্ছা এই দুটো দিন ये दोनों दीजिए, इसका दोनों का कान का दिखाइए। दोनों का हाँ ये हिलता है तो जमीन।
है ना, चलता है फ्लोटिंग लैंड है, फ्लोटर लैंड है। फ्लोटिंग लैंड। हम्म। जैसे पानी ज्यादा आएगा ऊपर चलेगा, पानी कम जाएगा नीचे जाएगा। अच्छा। ये देखो ये सारा पूरा गाँव है, हाँ, ये का सेंटर में गाँव में ये लैंड है, जमीन है। अच्छा। एक जगह पर अपना अपना रूम में कमरा बना के শিকারায় বসে আইসক্রিম খাওয়া, প্রচন্ড ঠান্ডা। মিক্সড আইসক্রিম এটা, চকলেট আছে, ভ্যানিলা আছে, আর এটা হচ্ছে বোধহয় কি, এটা বলো তো, ভ্যানিলা স্ট্রবেরি। মারাত্মক ঠান্ডা, বললাম ভালো। এই দেখুন এখানে ফ্রুট স্যালাড তৈরি হচ্ছে, সমস্ত ফ্রুটস কেটে স্যালাড করে দেবে। 100 ছোট প্লেটের, 200 বড় প্লেটের, আমরা ছোট প্লেটই নেই। এটা একটু দেখাও ওদের, এটা একটু দেখাও, দেখাও सर না। करिए ये पर्दा बंद, पर्दा कीजिए बंद, नजारा देखिए सर, ये धूप ज्यादा नहीं है। हाँ, धूप से क्या होगा, नजारा क्या तो होगा? देखना है। तो देखाओ ताड़ाताड़ी, एक सेकंड। हाँ, इधर से ठीक है, अभी ठीक है। চার্লি এখানে, চার্লি চিয়ারফুল চার্লি, এখানে মিশন কাশ্মীর হয়েছিল শুটিং। দেখুন ये বিক্রি হচ্ছে ফ্রুট স্যালাড। ये हो गया इनका फ्रूट चाट तैयार। हाँ, इधर रखिए। फ्रूट सलाद, ওই কিংস রোজে জব জব ফুল খেয়ে সিনেমার শুটিং হয়েছিল। এটা ওল্ড সিটি। হুম। মুঘল ক্রিয়েশনস, জ্যাকেট, সোয়েটার। আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালো, আমরা কাশ্মীর আর্ট এম্পোরিয়ামে ঢুকেছি। পাওয়া যাচ্ছে এখানে প্রচুর জিনিসপত্র। দেখুন बैग থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে আছে। क्या क्या मिलता है इधर, सब कुछ। उसमें आपको थोड़ा ब्रीफ करूं कि हिंदी आप समझते हैं ना। हाँ, बोलिए। यहाँ पे आपको शॉल्स मिलेंगी जिसकी रेंज हमारे पास 150 रुपीज से ऑनवर्ड स्टार्ट है, अब 50,000। दूसरा आपको यहाँ पे समर वेयर ड्रेस मटेरियल मिलेगा अनस्टिच वाला, जिसका रेंज हमारे पास ओनली 750 से स्टार्ट है, अप टू जहाँ तक आप देखना चाहो। तीसरा आपको यहाँ पे विंटर वेयर ड्रेस मटेरियल मिलेगा, जिसका रेंज हमारे पास 950 से ऑनवर्ड स्टार्ट है। उसके अलावा साड़ीज़ मिलेंगी, श्रग्स मिलेंगे, पंचूज मिलेंगे, स्वेटर्स मिलेंगे, लेडीज जेंट्स बच्चों के श्रग्स मिलेंगे, कारपेट्स मिलेंगे, ब्लैंकेट्स। और दूसरी फैसिलिटी ये भी, अगर आपको घूम के जाना होगा, लगेज प्रॉब्लम होगा, ऑल ओवर इंडिया यहाँ से पार्सल्स भी जाते हैं, वो फैसिलिटी भी है। और यहाँ पे डेबिट कार्ड, क्रेडिट कार्ड, ऑनलाइन कैश सब चलता है। अब आपका इधर स्टिच कुर्ती मिलता है? सब कुछ मिलेगा मैम, आप प्लीज़ बैठे, मैं आपको दिखाता हूँ। हाँ, दिखाइए। समर वेयर या विंटर वेयर। এখানে ওনারা শর্ট কুর্তি দেখাচ্ছেন 750 থেকে। এই এত ভ্যারাইটিস খুলেছেন, প্রত্যেকটাই সুন্দর, মানে কালার তার সঙ্গে ডিজাইন কম্বিনেশন এত সুন্দর যে কোনটা ছেড়ে আপনি কোনটা নেন। হোয়াইটটা আমার ভীষণ পছন্দ क्योंकि হয়েছে। यहाँ पे ये लोग खुद ही अपने हाथ से बनाते हम नीचे बैठे,
जैसा आपके हम जैसे नीचे आप बैठते कंफर्ट हैं। अपने आप को समझते हैं वैसे हाँ आप इधर बैठिए, कंफर्टेबल कोई है, इशू नहीं। তুমি নিচে जैसा आप বসো। कंफर्ट समझते हैं। না ঠিক আছে আমি এখানে নিচে बैठने से देखने কাপড়গুলো হাত দিয়ে দেখো, कॉटन है मैम, ভালো पूरा ভালো कॉटन है। पूरा দেখলে कॉटन, বোঝা 100% যাচ্ছে कॉटन। দেখলে হুম। বোঝা যায় এখানে ওনারা শর্ট কুর্তি দেখাচ্ছেন 750 থেকে। এই এত ভ্যারাইটিস খুলেছেন, প্রত্যেকটাই সুন্দর, মানে কালার তার সঙ্গে ডিজাইন কম্বিনেশন এত সুন্দর যে কোনটা ছেড়ে আপনি কোনটা নেন। হোয়াইটটা আমার ভীষণ পছন্দ क्योंकि হয়েছে। यहाँ पे ये लोग खुद ही अपने हाथ से बनाते हम हैं। नीचे बैठे, जैसा आपके हम जैसे आप नीचे बैठते कंफर्ट हैं। अपने आप को समझते हैं वैसे हाँ आप इधर बैठिए, कंफर्टेबल कोई है, इशू नहीं। তুমি जैसा নিচে आप বসো। कंफर्ट समझते हैं। না ঠিক আছে আমি এখানে नीचे बैठने से देखने কাপড়গুলো হাত দিয়ে দেখো, कॉटन है मैम, ভালো पूरा ভালো कॉटन है। पूरा দেখলে कॉटन, বোঝা 100% যাচ্ছে कॉटन। দেখলে হুম। বোঝা যায় কালকে যেটা দেখাচ্ছিল সেটা না बाकी मार्केट কাল में आपको इसका जैसा कॉपी मिलेगा, सस्ता भी रहेगा, लेकिन ऐसा चीज नहीं मिलेगा। नहीं नहीं क्योंकि हम कपड़ा बहुत चाहते अच्छा। हैं कि कस्टमर दोबारा यहाँ आए, जब उसको चीज सही मिलेगा दोबारा जरूर वो यहाँ पे आए। सिल्क है हो बीच में गया पूरी अलग। सिल्क है शिफॉन है, देखिए शिफॉन है मैंने अपने क्या इधर कहूँ का कि है। कश्मीर का ही कुछ खास ये कश्मीर का है यहाँ पे बनाते हैं, এই কাশ্মীরে लेकिन हर কোকুন एक সিল্ক स्टेट का এটা। अपना अपना अच्छा होता है। मैंने कहूँ इसलिए এই यहाँ का শাড়িটা अच्छा है। ভীষণ সুন্দর। ये देखिए ও ये 1600 की रेंज, इसमें भी कलर्स हो रहे हैं। দেখো সেটা बेटा হাত वो দিয়ে 1800 লাইट। এটা নিয়ে নাও হ্যাঁ এটা না হলে इसमें भी कलर्स हो रहे এটা हैं। না হলে दूसरा रह गया ये, इसको कहते हैं पश्मीना सिल्क। पश्मीना। हाँ, इसका दाम कितना है ये 2400 सर। বাবা 1800 पश्मीना भालो ये 1800 के लिए। इसी में दूसरा आता है 2400 वाला। 2400 वाला भी एक भी बेटा ये 2800 नहीं, 1800। 1008 1800 ये देखिए। अब इसमें क्या है, এটাও ভালো ये देखिए सर, ये इसका পড়বে না पोलो তো आ তার गया, জন্য নিলে কি হবে। ये इसका बॉडी का कवर आ गया, দেখি और इसको हाथ लगा लीजिए, और इसका ये ब्लाउज आ गया, ये इसका ब्लाउज, और हाँ, साइड से ब्लाउज। इसका ये क्या है। शॉल, साइड स्टॉल जो आता है, एक साइड से हाँ पोलो শাড়ি, रहेगा। শাড়ির পাশ দিয়ে अभी স্টল इसका লাগে। क्रेज बहुत है। अब हो गया ये जी। হাত দাও না, শাড়িগুলো একটু হাত হ্যাঁ দিয়ে দেখে দেখো না, দেখলে বোঝা যাচ্ছে বুঝতে ये दूर পারছি से না। आप देखोगे तो दूर से भी पता चलेगा। ये चीज़। ये हो गया इसका पल्लू। ये ऐसा क्या है, देखिए ना इधर। हम दूसरा देखिए पूरा चेक करके देंगे, उसके लिए कोई इशू नहीं। ये एक एक सैंपल आप दिखा रहे हैं। ये देखिए, और इसके ये साथ सब कोकुन सिल्क है हाँ, इसके साथ ये पश्मीना सिल्क है। पश्मीना में। ये 2400, वो नीचे वाला 1800 का, ये 2400। ये देखिए, ये इसके साथ। अब आप देखिए, আমরা অনেক কিছুই মার্কেটিং এখানে করে ये ফেললাম, सब যেটাই जैकेट तो आपके দেখছি पास बहुत होंगे, যেটাই लेकिन ये দেখছি जैकेट जो है ना, ये সেটাই अनकॉमन ভালো है। লাগছে उसमें দেখতে, फर्स्ट মানে ये এত क्या है कि फाइल সুন্দর बहुत লাগছে। रहता है। इसको मैं ये नहीं कि मैजिक में इसको लगा के दिखाऊंगा। এত সুন্দর জিনিসগুলো এখানে, মানে যেটা দেখছি মানে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব, মানে ফ্লাইটে এত কিছু নিয়ে যাওয়া যাবে না। এদিকে আছে, এদিকেও প্রচুর জামা কাপড় জিনিসপত্র রয়েছে। আমরা এখানে দুটো শাড়ি নিয়েছি, এক সেকেন্ড দেখান। হ্যাঁ, এই একটা শাড়ি নিয়েছি আমার জন্য, আর এই একটা শাড়ি নিয়েছি মার জন্য। এখানে দুটো কুর্তি তিনটে কুর্তি নিয়েছি, শর্ট কুর্তি নিয়েছি, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, আর এটা একটা নিয়েছি। এই হয়েছে বাজার আজকে। খুব সুন্দর দোকানটা। कारपेट कंबल जैकेट्स ও ভেতরেও আছে কার্পেট, কম্বল, জ্যাকেট, সমস্ত কিছু আছে, উলেন জ্যাকেট। এই দোকানটা আমরা ঢুকেছিলাম, এই যে সায়েদ আর্ট প্যালেস, এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদের এখানে যে ফেসিলিটিটা আছে সেটা হচ্ছে, আপনি যদি ফোন নাম্বারে কল করেন তাহলে ওনারা অনলাইন আপনাকে জিনিসপত্র দেখিয়ে দেবে, এবং সেটা আপনার অ্যাড্রেস ওয়াইজ ডেলিভারিও হয়ে যাবে। তো ভীষণ ভালো, অনেক কিছু ভ্যারাইটিস জিনিস আছে এখানে, শাড়ি থেকে, কুর্তি থেকে, জ্যাকেটস থেকে, সমস্ত কিছু আছে। তো চাইলেই আপনারা এখানে আসতে পারেন। ডাল লেকে যখন শিকারা করে ঘুরবেন তখন এই দোকানে আসতেই পারেন। এটা হচ্ছে ওল্ড সিটির ঠিক পেরিয়ে তারপরে মিনা বাজারে। এটা ডেসক্রিপশন বক্সেও আমি ডিটেলসটা দিয়ে দেবো। উল্টো দিকের সাইডটা এটা, আমরা ওই পাশ দিয়ে গেছি, এই পাশ দিয়ে ফিরছি। আর এই হাউস বোটটা বিশাল দেখুন।
অবশেষে আমাদের ডাল লেক ঘোরা শেষ হয়ে গেল। কাশ্মীরে এসে শিকারা করে ডাল লেক ভ্রমণ শেষ হলো। এখন লাঞ্চ টাইম, চলে এসেছি সোনালী ধাবা, সোনালী বেঙ্গলি ধাবা। অনেক খোঁজার পর একটা বাঙালি রেস্তোরাঁ পেয়েছি, অনেকদিন বাঙালি খাবার খাইনি, এখানে আজকে বাঙালি খাবার খাবো। তো চলুন ভেতরে যাই, দেখি কি কি পাওয়া যাচ্ছে, আর সেই বাঙালি খাবার আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো আমরা এখন একটা বেঙ্গলি ধাবায় এসেছি, আর এখানকার যে মালিক উনি পূর্ব মেদিনীপুর ভগবানপুরের ওনার বাড়ি। আর উনি এখন এখানে 13-14 বছর ধরে এখানে দোকান চালাচ্ছেন। তো যে অ্যাটাক হয়েছিল সে অ্যাটাকের সময় কিছুদিন বন্ধ ছিল, আবার আস্তে আস্তে চলতে শুরু করেছে, টুরিস্ট আসছে। এখানে আমরা আজকে বাঙালি খাবার পাবো অনেকদিন পর। সেই গত শনিবার থেকে আমরা কোনো বাঙালি খাবার খাইনি, আর আমার মাছটাও খাইনি। আজকে আমরা বাঙালি খাবার অর্ডার দিয়েছি, খাবার আসুক, খেয়ে দেখি টেস্ট কিরকম, তারপর আপনাদের জানাচ্ছি। তো এখানে আমাদের চলে এসছে রাইস, ডাল, মুসুর ডাল, আলু পোস্ত, চাটনি, আর এর সাথে মাছের পিস, কাতলা মাছের ফ্রাই আছে 2 পিস, আর এখানে একটা পেঁয়াজ লঙ্কা দিয়েছে। আপাতত এই নিয়েছি। এখানে মাছ ভাজা দিয়েছে, কাতলা মাছ ভাজা। এখানে একটা এগ কারি নিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। লাঞ্চ করে চলে এসেছি, আবার শিকারা করে বোটের সামনে যাব, গিয়ে এখন ড্রেস নেবো, আবার বিকেল বেলা বেরোবো। কোথায় যায় দেখি, গাড়ি করে কোথায় নিয়ে যায় দেখি। এখন বাঙালি লোক চাওয়ালি খাতে, ज्यादा खाते हैं। যারা বাংলাও বলতে পারে। তো এখন হাউস বোটে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকেল বেলা বেরোবো। বেশ দেখা হচ্ছে আবার বিকেল বেলা আপনাদের সাথে। দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা এখন ব্যাপার রেডি হয়ে গেছি। এখন 5টা 13 বাজে, এই যে 5টা 13 বাজে এখন। তো এখন আমরা আমরা যে গাড়িটায় এসেছি সেই গাড়িটা করে যাব লালচক। মার্কেট আছে ওখানে, লালচকে তো মার্কেটই আছে না, আর কি আছে? লালচক যাব, লালচকে কি মার্কেট আছে উনি বলছিলেন, ড্রাইভার যে এসছেন, তখন দেখতে যাব। আর এই যে ডাল লেকটা এরকম লাগছে বিকেল বেলা, রোদ পড়ে এসছে এখানে, সন্ধ্যের পর থেকে ঠান্ডা পড়ে। সোয়েটার নিয়ে নিয়েছি একটা, কতটা ঠান্ডা পড়ে জানি না। এখন এখানে বসি, উনি 6টার পরে আসবে। সন্ধে না হলে লাল চকে ভালো লাগে না দেখতে, সন্ধেবেলা সব লাইট গুলো জ্বলবে, তখন সন্ধেবেলা লাল চক ভালো লাগবে দেখতে। আমরা যাব, আর এই যে ডাল লেকে এরকম ভিউটা লাগছে। আপনাদের ভিডিও গুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, একটু পাশে থাকবেন, তাহলে লিস্ট নতুন নতুন ভিডিও আনতে আরো উৎসাহ পাবো। বিকেলে রোদ পড়েছে পাহাড়ে, আর সবাই শিকারা নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে। এই যে আমাদের শিকারা আসছে, আমরা ওই পারে যাব, ওই পারে আবার গাড়ি আসবে, গাড়ি করে আমরা মার্কেটে যাব। এই যে চাচা আমাদের শিকারা নিয়ে এই পার থেকে ওপার করছেন, ওপার থেকে এপার করছেন। হাউস বোটে একটা অসুবিধা আছে, যেটা হচ্ছে এই বারবার ওই পারে যেতে গেলে ওনাদের ডাকতে হবে। আর সেকেন্ডলি কারেন্ট থাকে না এখানে, ভীষণ ভাবে কারেন্ট অনেকক্ষণ আগে গেছিল, এই 2 ঘন্টা পরে কারেন্ট এলো। এই যে শিকারা আবার চলে এসছে, এটাতে করে আবার আমরা ওই পারে যাব। সূর্য অস্ত যাচ্ছে দেখুন, জলের মধ্যে সূর্যের রংটা পড়েছে, কি সুন্দর লাগছে দেখুন। ডাল লেকের পাশে এরকম রাস্তা, ওই পাশে হোটেল,
দিকে রাস্তা আছে, মানুষজন এখানে বসে আছে, সানসেট দেখছে, বসার জায়গাও রয়েছে। আমরা এখন এসেছি লালচক মার্কেটে। এই যে রাইট সাইডে দেখছেন, রাইট সাইডে যেতে হবে, গিয়ে এটা হচ্ছে লালচক মার্কেট। এখানটা একটু ঘুরবো, কি কি পাওয়া যাচ্ছে দেখবো। প্রচুর দোকান এখানে, পারফিউমের দোকান, এটা পুরোটাই পারফিউমের দোকান। হুম, বড় বড় দোকান আছে। এটা কি বাড়ি জানি না। এই যেখানে লেখা আছে তো, বলিদান স্তম্ভ, বলিদান স্তম্ভ, শ্রী অমিত শাহ, অনারেবল মিনিস্টার ফর ফাউন্ডেশন অফ স্টোন, শ্রী মনোজ সিনহা, অনারেবল লেফটেন্যান্ট গভর্নর, গভর্নমেন্ট অফ জম্মু কাশ্মীর। দেখি ভেতরে কি আছে। এই পিছনে এটা পার্ক মতো, বসার জায়গা, সবাই বসে আছেন। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখতে লাগলাম লালচক মার্কেট, কোথায় কি দোকান আছে, কোথায় কি ভালো পাওয়া যাচ্ছে, সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এত কিছু তো ভিডিওতে দেওয়া সম্ভব নয়, যতটুকু পারলাম স্পেশাল স্পেশাল জিনিস আপনাদের জন্য রইল। এখানে শুধু বসে থাকলেই সময়টা যেন কেটে যাবে। কত মানুষজন আসছে, তারা ছবি তুলছে, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন। এখানকার মানুষজন, বিশেষ করে মহিলারা এত সুন্দর দেখতে, কাশ্মীরি মহিলারা আর বাচ্চারা এত সুন্দর দেখতে না, মনে হয় তাকিয়েই থাকি। আসলে পরিবেশটা অনেক ম্যাটার করে। এই দেখুন, জামা একটা কিনছি শ্রীনগরে এসে। আপনারা তো দেখলেন সকালে মিনা বাজার থেকে কতগুলো কিনলাম, আবারও মনে হলো আরেকটা কিনি। তো এই দোকানে একটু চলে এলাম, এখানেও কিছু কুর্তি দেখে নিচ্ছি। কুর্তি দেখে চলে এলাম গুপ্তা টি স্টলে। গুপ্তা টি স্টলের চা কিন্তু খুব ফেমাস, আর তার সাথে এখানে এক ধরনের নতুন ধরনের ঠেকুয়া বিক্রি হচ্ছে। ঠেকুয়াটা চলুন খেয়ে দেখি কেমন। ঠেকুয়াটা খেতে অসাধারণ। মানে আমরা তো এখানেও ঠেকুয়া খাই, সেটাতে একটু মিষ্টি বেশি থাকে। এখানে মিষ্টিটা এত সুন্দর মেজারমেন্ট করে দেওয়া হয়েছে, না কম আছে না বেশি আছে। চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ, চাটা কিন্তু অসাধারণ, খুব ভালো বানিয়েছে চাটা। আর এখানে কিনে নিলাম কাশ্মীরের একটা স্মৃতি, কাশ্মীরের শিকারার একটা রেপ্লিকা। অনেক রকম ছিল, আমরা হালকাই একটা ছোট্ট মতো নিলাম। দেখুন, রাতের ডাল লেক, শিকারা, হাউসবোট, লাইট, চতুর্দিক ঝলমল করছে, যেন কোনো বিয়ে বাড়ি। অথচ কিন্তু তা নয়, এখানে না পুজো আছে, না বিয়ে বাড়ি হচ্ছে, কিছুই হচ্ছে না, কিন্তু কি ঝকমক করছে দেখুন। আর প্রত্যেকটা হাউস বোটের লাইটগুলো জলের ওপর যে রিফ্লেকশন হচ্ছে, তা কিন্তু চোখে না দেখলে বলে বোঝানো যায় না। অসাধারণ লাগছে, অসাধারণ। আমাদের ডিনার আর ব্রেকফাস্ট ফ্রি ছিল, যেটা হাউস বোটে। কিন্তু আমরা ব্রেকফাস্ট করেছিলাম, খুব একটা পছন্দ হয়নি। যেটা আপনাদের সকালে দেখালাম যে আলু পরাঠা আর দই, মানে কোয়ালিটি খুব একটা ভালো না। তো সেই জন্য আমরা রাত্রে আর ডিনার ওখানে নেবো না, আমরা এখানে দিল্লি রেসুইয়ে এসেছি। আর দিল্লি রেসুইটা একদম ওই আমাদের 6 নম্বর ঘাটের কাছে। ওখানে আমরা এখন অর্ডার দিয়েছি তাওয়া রুটি 3টে, ভেন্ডি মশালা, জিরা আলু আর গোলাপ জামুন। এইটাই আমরা আজকে ডিনারে নেব। তারপরে ডিনার আসলে আপনাদের দেখাবো। চলুন দিল্লি রেসুইয়ের মেনু কার্ডটা আপনাদের একবার সাথে শেয়ার করি। এই হচ্ছে ফোন নাম্বার, আর এই হচ্ছে তোদের মেনু কার্ড। চলুন ভেতরে দেখি কি কি আছে। সমস্ত রকম আইটেম এখানে পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার থেকে স্টার্টার,
ডেজার্ট সবকিছু আছে এখানে। হ্যাঁ, অফকোর্স কস্টলি, যে কোনো টুরিস্ট প্লেসই কস্টলি থাকে, তবু বাইরে গিয়ে বেড়াতে এসে কস্টের দাম অত দেখলে তো হবে না, কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতেও হয়। তাই সেসব ভুলে গিয়ে এখন শুধু ঘোরার আনন্দ। এই হচ্ছে ওদের মেনু কার্ড। আমাদের ডিনার চলে এসছে, ভেন্ডি মশালা আর তার সাথে জিরা আলু। আমরা কিন্তু কাশ্মীরে আসার পর থেকে ভেজই খাচ্ছি। খালি লাঞ্চে আমরা যেহেতু একটা বাঙালি রেস্তোরাঁ পেয়েছিলাম, তাই বাঙালি রেস্তোরাঁয় মাছ খাবো না তা হয়? তাই সকালে বেলায় মাছ ভাজা খেয়েছি, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি। এই যে হাত রুটি, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা। তো ডিনার করে নিই। চলে এসছে গোলাপ জামুন, গরম গোলাপ জামুন। ডিনার করে আমরা এখন শিকারা করে আবার হাউস বোটে ফিরছি, আর চারপাশের সৌন্দর্যকে উপভোগ করতে করতে, রাতটাও উপভোগ করতে করতে আমরা এখন হাউস বোটে ফিরছি। ডিনার করে আমরা হাউস বোটে ফিরে এসেছি, শিকারা করে ফিরলাম, দেখালাম আপনাদের। আর এখন তো এখানে রাত্রে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় শিকারা পারাপারটা, কারণ আমাদের ওখান থেকে আমরা যখন ডিনার করছিলাম এখানে হাউস বোট থেকে ফোন করছিল যে 10-15 মিনিটের মধ্যে চলে আসুন। তো প্রায় 8টা বেজে গেছে, তো 8টা সাড়ে 8টা বাজে, সাড়ে 8টা মতো বাজে। এখন আমরা চলে এসেছি ডিনার করে। আর কাল সকালবেলা আমরা চেক আউট করে যাব ভোর 6টার সময়। আমাদের এখানে নেহেরু হোটেলে বুকিং আছে, সেই নেহেরু হোটেল আপনাদের দেখাবো, রুম ট্যুরও করাবো, সবটাই দেখাবো। কালকে আমরা যাব সোনমার্গ। সোনমার্গের সমস্ত ভিউ আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সিরিজটা এখন চলছে, আরো চলবে, এখনো অনেকগুলো ভিডিও আসবে, অনেক জায়গা এখনো ঘোরা বাকি আছে। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্লিম্পসেস উইথ সুতপার। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবেন, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করি। আজকে সারাদিনের ট্রিপটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। গুড নাইট।